সালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ব্লগসমূহ শপিফাই ওয়েবসাইটে মাইগ্রেট অথবা ট্রান্সফার করা যায়। তো প্রথমে আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেলাম। দেন এখানে প্লাগইনস থেকে একটা প্লাগইন অ্যাড করতে হবে। তো এখানে এর জন্য অনেকগুলো প্লাগইন ব্যবহার করা যায়, তবে আমি ব্যবহার করছি WP ইম্পোর্ট এক্সপোর্ট লাইট। তারপরে আমি এই প্লাগইনটি ব্যবহার করছি, অ্যাক্টিভেট। ওকে, ঠিক আছে, এটা আমার ইনস্টল করা ছিল, যার কারণে এখানে আমি অ্যাক্টিভেট করে ফেলতে পেরেছি। তারপর হচ্ছে আপনি এখান থেকে যাবেন, আমি আমার প্লাগইনটা খুঁজে বের করি, এই যে WP ইম্পোর্ট এক্সপোর্ট লাইট। তারপর এখানে ক্লিক করবেন এক্সপোর্টে। তারপর হচ্ছে আমি আমার শুধুমাত্র পোস্টগুলোকে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, তো আমি পোস্ট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে গেলাম, সেখানে আমি ফাইল টাইপটা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে CSV ফাইল। অ্যান্ড ফাইলের নামটা দিয়ে দিচ্ছি ব্লগ পোস্ট। ওকে, দেন আমি এখানে এক্সপোর্ট। ওকে, আমার এখানে যেটা হয়ে গেছে, এখন আমি ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি যে শপিফাই সাইটটিতে আপনার ব্লগ পোস্টের ফাইলগুলো ইম্পোর্ট করবেন সেই ওয়েবসাইটে যাবেন। এই যে আমার শপিফাই ওয়েবসাইট। দেন এখানে যাবেন হচ্ছে অ্যাড অ্যাপস। তো এই যে এখানে ক্লিক করবেন। দেন আমার এখানে আমি একটা অ্যাপস ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে মেক ফ্যান ব্লগ। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার শপিফাই ওয়েবসাইটে। ইনস্টল অ্যাপ। তারপর এখানে দেখেন, আমি যদি ভিউ মোর অপশনে ক্লিক করি, আমার অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি এখানে ভিউ মোরে ক্লিক করে ইম্পোর্টসে ক্লিক করলাম। এখানে দেখেন দুইটা অপশন আছে। তো ইম্পোর্ট ফ্রম CSV অ্যান্ড XML ফাইল, যেহেতু আমি আমার ওয়ার্ডপ্রেস থেকে CSV ফাইলটা ডাউনলোড করেছি, তো আমি এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমার ফাইলটা সিলেক্ট করতে হবে। আমার ফাইলটা আছে ডাউনলোডস, যে ব্লগ পোস্ট 1। কন্টিনিউ। এই যে এখানে টাইটেল, এখানে কন্টেন্ট না দিয়ে আমি যদি ইয়াটা দিই কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টই থাক। দেন হচ্ছে আমার জাস্ট ইম্পোর্ট হয়ে গেছে। আপনার ওয়ার্ডপ্রেস থেকে পোস্টগুলা আপনার শপিফাই ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে গেছে, বা আপনি সাকসেসফুলি ইম্পোর্ট করতে পেরেছেন। থ্যাংক ইউ।